হ্যালো স্টুডেন্টস, আবার আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো এ অ্যান্ড দি কীভাবে ব্যবহার করতে হয়। আজ একটু গ্রামার নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও আমার ভিডিওগুলো লাইক করে দাও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কোনো অসুবিধা বা কোনো কিছু জানতে চাইলে কোন ব্যাপারে আমি ভিডিও ছাড়বো সেটা তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই বিষয় নিয়ে ভিডিও ছাড়বো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখো আমি অলরেডি করে রেখেছি দা এর ব্যবহার। কোনো বিখ্যাত ব্যক্তি, বস্তু বা স্থান, সময় বা পৃথিবীতে একটি রয়েছে এমন জিনিসের আগে দা বসে। তাহলে আমরা শিখলাম কি, যে কোনো বিখ্যাত বস্তু, ব্যক্তি বা স্থান বা পৃথিবীতে একটি রয়েছে তার আগে দা বসবে। চলো দেখে নিই। যেমন এখানে দেখো দেওয়া আছে শান। শানের আগে কি বসে? শান মানে আমরা জানি সূর্য, তাহলে সূর্য পৃথিবীতে একটাই রয়েছে, তাই শানের আগে আমরা বসাবো দা। নেক্সট আছে আর্থ। দেখো পৃথিবী, আমরা জানি পৃথিবী একটাই রয়েছে, তাই আর্থের আগেও আমরা বসাবো দা। নেক্সট দেখো মুন। মুনও একটাই রয়েছে, তাই মুনের আগেও আমরা বসাবো দা। নেক্সট দেখো ইউএসএ। ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে যে ইউ আছে তার মানে ভাবেল, তাই অনেকে অ্যান বসিয়ে দেয়, কিংবা অনেক স্টুডেন্ট করে কিনা ইউর উচ্চারণ ইউর মতো হলে ইউর আগে এ বসে, তাই তারা এও বসিয়ে দেয়। কিন্তু এখানে এ বা অ্যান হবে না, এখানে দাই হবে, কারণ এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ একটা বিখ্যাত দেশের নাম, তাই এখানে দাই বসবে। নেক্সট দেখো আমি বলেছি টাইমের আগে বসে, যেমন ইন দ্য মর্নিং। মর্নিং মানে একটা টাইম, সকাল, তাহলে আমরা মর্নিংয়ের আগে কি বসাবো? দা। তেমন নানা রকম হয়, যেমন ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এরকম অনেক এক্সাম্পল আছে যার আগে দা বসে। তাহলে আমরা আজকে শিখে নিলাম দা কোথায় বসে। নেক্সট দেখো, তাছাড়া একটি না বুঝিয়ে যখন কোনো পুরো জাতিকেই বোঝায় বা শ্রেণীকেই বোঝায় তখন তার আগে দা বসে। তাহলে যদি আমরা দেখি যে কোথাও একটি না বুঝিয়ে পুরো জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছে, তখন তার আগে দা বসবে। যেমন এখানে দেখো ড্যাশ কাউ গিভস আস মিল্ক। এখানে দেখো কাউ গিভস আস মিল্ক মানে হচ্ছে যে কাউ, এখানে একটা গরু কিন্তু আমাদের দুধ দেয় না, আমরা দুধ, সব গরুই আমাদেরকে দুধ দেয়। তাহলে আমরা দুধ শুধুমাত্র যে একটা গরু থেকে পাই তা নয়, আমরা পৃথিবীতে যত গরু আছে শুধু পুরুষ গরু ছাড়া, অক্স বা বুল ছাড়া আমরা সমস্ত গরু থেকেই দুধ পাই। গাভী হলে তারা আমাদেরকে দুধ দেবেই দেবে। সো এখানে পুরো জাতিকেই বোঝাচ্ছে, গরু কাউ পুরো শ্রেণীকেই বোঝাচ্ছে, তাই এখানে দা বসবে, দা কাউ গিভস আস মিল্ক। নেক্সট দেখো ড্যাশ অ্যাপেল ইজ রেড। তার মানে এখানে আপেল হয় লাল, তাহলে একটা আপেল লাল, বাকি সব আপেল যে সাদা, কালো, হলুদ এই রকম কোনো ব্যাপার নয়, এখানে সব আপেলই লাল হয়। সো এখানেও পুরো আপেল শ্রেণীকেই বুঝিয়েছে, দ্য অ্যাপেল ইজ রেড। নেক্সট দেখো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে তার আগে দা বসে। তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে তার আগে দা বসে। তাহলে আমরা জানলাম যে, যেমন দেখো এখানে ড্যাশ গার্ল ইন ব্লু ড্রেস, কোনো কিছু নির্দিষ্ট করে বা কাউকে নির্দেশ করলে তার আগে দা বসে। ড্যাশ গার্ল ইন ব্লু ড্রেস ইজ মাই সিস্টার। দেখো এখানে যে মেয়েটি ব্লু নীল পোশাক পরে রয়েছে সে আমার বোন, তার মানে এখানে ওই গার্লটাকে নির্দিষ্ট করে বলেছে, তার মানে এখানেও বা ওই গার্লটাকেই নির্দেশ করা হয়েছে যে ব্লু ড্রেস পরে রয়েছে, তাই এখানে দাই বসবে। এখানে এ গার্ল হবে না, কারণ এ গার্ল ইন ব্লু ড্রেস এখানে নির্দেশ করে বলছে, হয় না। দ্য গার্ল ইন ব্লু ড্রেস ইজ মাই সিস্টার। অর ঠিক সেম দেখো আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি এখানে, গিভ মি ড্যাশ দ্য রেড কাভার্ড বুক। আমাকে দাও ওই
আচ্ছা আমি এখানে দা করে ফেলেছিলাম, ঠিক আছে। রেড কাভার্ড বুক, আমাকে ওই রেড কাভার্ড বুকটা দাও, লাল কভার করা যে বইটা রয়েছে সেটা আমাকে দাও। তাহলে আমি এখানে অলরেডি বলে দিচ্ছি যে নির্দেশ করে দিচ্ছি যে কোন বইটা আমাকে দেবে, সেক্ষেত্রেও এখানে দাই বসবে। বহু বচনের আগে বসে, তাহলে বহু বচনের আগেও দা বসে। ওকে, তাহলে যেমন দেখো ড্যাশ গার্লস আর প্লেয়িং, এখানে বহু বচন প্লুরাল ফর্ম রয়েছে, তার মানে তার আগে দা বসবে। দ্য গার্লস আর প্লেয়িং, যেমন দ্য বয়েজ, দ্য প্লেয়ার্স, দ্য বলস, দ্য টয়েস, দ্য ক্যাটস, দ্য ডগস, যতগুলো বহু বচন থাকবে তার আগে দা বসে। যা গোনা যায় না তার আগে দা বসে, যেমন ড্যাশ ওয়াটার। আচ্ছা দেখো এখানে ওয়াটার, এয়ার, অয়েল, রাইস এগুলো আমরা গুনতে পারি না। আমরা কি জল গুনতে পারি? এয়ার মানে বাতাস, বাতাস কি গুনতে পারি? অয়েল মানে তেল, তেল কি আমরা গুনতে পারি? রাইস মানে ভাত বা চাল, এগুলো আমরা গুনতে পারি না। ভাত কি আমরা গুনতে পারি? তাহলে এইগুলো যেগুলো গোনা যায় না তার আগে দা বসে। তাহলে চলো দেখে নিই, ওয়াটারের আগে কি বসে? দা। এয়ারের আগেও সেম দা, অয়েলের আগেও সেম দা, রাইসের আগেও সেম দাই বসবে। তাহলে যা গোনা যায় না তার আগে দা বসে। এবার আমরা দেখব এর ব্যবহার। এ কোথায় বসে? কনসোন্যান্টের আগে এ বসে, যেমন দেখো ড্যাশ পেন, পি কনসোন্যান্ট তাই পির আগে এ বসবে। ড্যাশ বয়, বি কনসোন্যান্ট তাই বির আগেও এ বসবে। ক্যাটের আগেও এ বসবে, এগুলো কনসোন্যান্ট। সি, বি, পি এগুলো সবই কনসোন্যান্ট তাই এর আগে এ বসবে। এবার দেখে নিই ইউ এর উচ্চারণ আ বা ও না হয়ে ইউ এর মতো হলে, যদি দেখি আমরা ইউ একটা ভাবেল, কিন্তু এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাবেল, তাহলে ইউ এর উচ্চারণ আ বা দেখো আ বা ও না হয়ে ইউ এর মতো হলে তার আগে অ্যান না হয়ে এ হয়, তার আগে অ্যান হয় না, এ হয়। যেমন দেখো ইউনিয়ন, তাহলে এখানে আমরা ইউ এর উচ্চারণ আনিয়ন পাচ্ছি না, ইউনিয়ন, তাহলে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে তাই এখানে এ। সেম ইউনিকর্ন মানে ইউনিকর্ন, দেখো ইউনিকর্ন এখানে ইউনিকর্নেরও ইউর মতো হচ্ছে তাই এর আগে আমরা এ পেলাম, এ বসাবো। এখানে ইউনিটের আগেও আমরা এ বসাবো, ইউর উচ্চারণ ইউর মতো আছে। ইউনিভার্সিটি এর আগে এ হবে, যেহেতু এখানে ইউনিভার্সিটির ইউর উচ্চারণ। নেক্সট দেখো ও এর উচ্চারণ ওয়া হলে তার আগে অ্যান না হয়ে এ হবে, যেমন দেখো ড্যাশ 1 রুপি নোট মানে 1 টাকার নোট, তাহলে দেখো এখানে ওর উচ্চারণ আমরা ওয়া পাচ্ছি তাই এখানে এ হবে। সেম এ 1 আইড ম্যান, দেখো এখানেও 1 তাই 1 এর আগে এ হবে। এখানে তার মানে আমরা পেলাম যে যখনই তোমরা 1 দেখবে 1 এর আগে এ বা অ্যান বা দা না বসিয়ে এ বসিয়ে দেবে। তার মানে এই নয় যে ও থাকলে এ বসাবো। দেখো যেমন নেক্সট কি আছে, আউল, OWL আউল, এখানে আউল, দেখো আমরা ওর উচ্চারণ কি পাচ্ছি? আ, এখানে ওর উচ্চারণ আ পাচ্ছি, ওয়া পাচ্ছি না। যখন আমরা ওয়া পাবো তখন হবে কি না তার আগে এ, কিন্তু যখন আমরা অন্য কিছু পাবো ভাবেল ওর উচ্চারণ তখন তার আগে অ্যান হবে। তাহলে আউলের আগে আমরা কি বসাবো? অ্যান। এবার দেখব অ্যানের ব্যবহার। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এদের আগে অ্যান বসে, তাহলে ভাওয়েল কোনগুলো জানো? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ এদের আগে অ্যান বসে, যেমন অ্যান আউল, ই ভাওয়েল, ও ভাওয়েল, ই ভাওয়েল, ইউ ভাওয়েল, আই ভাওয়েল। এখানে ড্যাশ আউল, এখানে হবে অ্যান আউল, ই ভাওয়েল তাই এখানেও অ্যান হবে। আমব্রেলা, দেখো এখানে কিন্তু ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে না, আ হয়ে যাচ্ছে তাই এখানেও অ্যান হবে, অ্যান আমব্রেলা। নেক্সট দেখো ড্যাশ ইগলু, আই ভাবেল তাই এখানে অ্যান ইগলু।
অ্যান্ড, এ এন টি অ্যান্ড, তাহলে এখানেও এ আছে ভাবেল, তাই এখানেও অ্যান্ড হবে। নেক্সট দেখো আইসক্রিম, আই আছে, আই ভাবেল, তাই এখানেও অ্যান হবে। নেক্সট আমরা দেখব কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাবেলের মতো হলে তখন অ্যান বসে। যেমন দেখো HOUR, আওয়ার, আওয়ার মানে ঘন্টা, এখানে কিন্তু আওয়ার, আচ্ছা সরি, এটা আওয়ার হবে। তাহলে HOUR, আওয়ার, আওয়ার মানে ঘন্টা। এখানে দেখো এইচের উচ্চারণ না হয়ে ওর উচ্চারণ আমরা পাচ্ছি আ, তাই এখানে আওয়ারের আগে এ না হয়ে অ্যান হবে। নেক্সট দেখো HONOURABLE, অনারেবল ম্যান। আচ্ছা অনারেবল মানে একজন সম্মানীয় ব্যক্তি, তাহলে এখানে এইচের উচ্চারণ আমরা সেম, দেখো এইচ না পেয়ে ও আসছে, একটা ভাবেলের মতো উচ্চারণ, তাই এখানে অ্যান হবে। নেক্সট দেখো FRCS, FRCS, এফের উচ্চারণ দেখো এখানে এফের উচ্চারণ এফের মতো না হয়ে ফার্স্ট আমরা কি পেলাম, প্রথমে এ আসছে, এর মতো উচ্চারণ, তাই এখানে আমরা কি পাবো, অ্যান বসাতে হবে। যেহেতু আমরা এফের উচ্চারণের সময় আমরা আগে এ পেলাম, তাই এখানে আমরা এন বসাবো। নেক্সট দেখো MA, এম এর উচ্চারণ এম না হয়ে ফার্স্ট আমরা কি পেলাম, এর মতো উচ্চারণ হলো, তাই এখানেও আমরা অ্যান বসাবো। তাই বলে এই নয় যে বিয়ে যদি থাকে তার আগে আমি অ্যান বসাবো, কারণ না, বিয়ের আগে আমরা অ্যান বসাবো না, কারণ বিটা হচ্ছে কনসোনান্ট, কনসোনান্টের আগে অ্যান হয় না, তাই এখানে এ হবে, অ্যান হবে না। তাহলে আমরা আজ জেনে নিলাম এই অ্যান দি কোথায় বসাতে হয়। তাহলে পরের ভিডিওতে আবার আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।